আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি। এই যে আমরা 19শে জুলাই গ্রেপ্তার হয়ে গেলাম, ওই আন্দোলন সমর্থন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মী, জাতীয় পর্যায়ের নেতা কর্মী তারা গ্রেপ্তার হয়ে গেলেন। ওই আন্দোলন করতে গিয়েই তো আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। আমরা যদি ঘরে বসে থাকতাম তখন হতো না। তাহলে কার বিরুদ্ধে আপনারা কথা বলছেন? সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে। সুতরাং একক কারো কৃতিত্ব নেই ভাই। 90-এর যে গণ অভ্যুত্থান, তখন আমরা ছাত্র নেতা, আমি একটা ইউনিভার্সিটির ভিপি। আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি। আপনারা অনেক উপদেষ্টা হলেন, হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ছাত্র নেতা আন্দোলনে ছিলেন। কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন? আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে? একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক আজে বাজে আপনারা ছড়াচ্ছেন। আমরা কিন্তু জানি যে এটা আপনারাই করছেন, আপনাদের কোনো ইয়ের মধ্যে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেছি যে আপনারা খবরদার কোনো উস্কানিতে আপনারা পাবেন, কারণ এদেশের জনগণ জানে। আর ইসলামের যুদ্ধের জন্য যদি কারো অনুভূতি থাকে, সেটা তো বিএনপি। বাংলাদেশের সংবিধানে কে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন? তিনি জিয়াউর রহমান। কে সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন? তিনি জিয়াউর রহমান। এখন ইসলামের নাম নিয়ে রাজনীতি করে খালি সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা কিন্তু মানুষ কখনোই গ্রহণ করবে না।